দেখো এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল আউটপুট রেশিও। দেখো এই কনসেপ্টের ক্ষেত্রে কী বলা হচ্ছে যে ক্যাপিটাল আউটপুট রেশিও, মানে ক্যাপিটাল আউটপুট রেশিও বলতে এরকম জিনিসটা বুঝছি যে ওয়ান অ্যামাউন্ট মানে এক একক পরিমাণ আউটপুট পেতে আমার যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়, ক্যাপিটাল ইনভেস্ট করতে হচ্ছে ওয়ান অ্যামাউন্ট মানে একক পরিমাণে একটা আউটপুট পেতে, তাকে আমরা বলছি ক্যাপিটাল আউটপুট রেশিও। তাহলে এইভাবে লিখতে পারি ক্যাপিটাল আউটপুট রেশিও মানে লিখতে পারি ক্যাপিটাল বাই আউটপুট। এর ইমপ্লিকেশনটা বোঝো। ধরো যে ক্যাপিটাল আউটপুট রেশিও ইজিক্যালটা আমরা লিখলাম কি যে ক্যাপিটাল বাই আউটপুট। এবার দেখো স্বাভাবিকভাবে যদি ক্যাপিটালের পরিমাণ কম হয়, যদি ধরো আমি ধরে নিলাম এটা কনস্ট্যান্ট মানে এটা ফিক্সড, আর আউটপুট যদি আমাদের বেশি দিতে হচ্ছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যদি আউটপুট আমরা বেশি দিয়ে রাখি তাহলে সেই ক্ষেত্রে সেই প্রোডাকশানটা কি আমাদের স্টেবল হচ্ছে, কারণ আমাদের ক্যাপিটাল একই পরিমাণ দিচ্ছি, আউটপুট বেশি পাচ্ছি, তাহলে সেইটা ভালো, আমরা সেই বিচার থেকে পেয়ে যাব। আবার যদি উল্টো জিনিস করি, যদি আমরা ক্যাপিটাল ফিক্সড থেকে আউটপুটের পরিমাণটা কমে যায়, তার মানে সেই রেশিওটা কমে যাবে। এইবার দেখো যখন আমরা দেখছি যে ক্যাপিটালও বেশি লাগছে আবার আউটপুটও বেশি লাগছে, ব্যাপারটা এরকম হচ্ছে যে আউটপুটের পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক আছে তো, আর ক্যাপিটালের পরিমাণটা বেশি। ধরে নিলাম সাপোজ ক্যাপিটালের পরিমাণ 4 একক প্রথমে, আর আউটপুটের পরিমাণটা প্রথমে হচ্ছে 2 একক, তাহলে রেজাল্ট কত পাচ্ছি 2। এটা হলো ক্যাপিটাল আউটপুট রেশিও। আর যখন ক্যাপিটাল 4 একক আউটপুট 1 একক তখন 4, মানে দেখো আমি আউটপুট পাচ্ছি কম, সেই ক্ষেত্রে রেশিওটা বেশি হয়ে যাচ্ছে, আর যখন আমি আউটপুটটা বেশি পাচ্ছি তখন এই রেশিওটা কম হচ্ছে। তাহলে আমার টাকা ইনভেস্টমেন্ট যা করছি আউটপুট কম পাচ্ছি, তাহলে রেশিওটা যখন বেশি হচ্ছে, টাকা ইনভেস্ট বেশি করে আউটপুট কম, তাহলে সেটা আমাদের ভিতরে ক্ষতির কারণ। সেই কারণে আমরা বলি কি যে এই লো ক্যাপিটাল আউটপুট রেশিওটা আমাদের সব সময়ের জন্য ভালো, কারণ এই দেখো যত লো হচ্ছে তার মানে কি এই আউটপুটটা বেশি হচ্ছে, তাহলে এইটাই আমাদের জন্য উপকারী। মনে থাকবে এই কনসেপ্টটা যেন না গুলিয়ে যায়। এবার দেখো তার পরের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট বলি, যে আমরা যারা বিভিন্ন রকম গুডস ইউজ করি, হ্যাঁ, টাইপস অফ গুডস, এগুলো নর্মাল কনসেপ্টস। তো এই সমস্ত গুডসগুলো কী কী ধরনের হয়, একটা হলো র ম্যাটেরিয়াল, কাকে বলি এরা তোমরা সবাই জানো। র ম্যাটেরিয়াল মানে কি, যে সমস্ত কাঁচা জিনিসপত্র আমরা ইউজ করি বা প্রাইমারিলি যেগুলো লাগে কোনো কিছু ম্যানুফ্যাকচার করার জন্য, প্রাইমারিলি যে সমস্ত জিনিসগুলো ইউজ হয়। আচ্ছা, ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী গুডসগুলো কোনগুলো কী কী, দেখো যেরকম আমি কোনো কিছু জিনিসটা প্রথমে প্রাইমারি গুড থেকে একটা জিনিস তৈরি করলাম, সেটা ফাইনালি আমাদের কনজামশন করার উপযুক্ত হলো না, তাকে আরেকটা হয়ে করলাম। যেরকম কি যে আমরা পেট্রোলিয়াম থেকে প্রথমে পেলাম কি প্লাস্টিকের যে ন্যাপথাগুলো পেলাম, সেগুলো তো সরাসরি ইউজ করতে যাচ্ছি না, তারপর আমরা এটা ভেসলিন হিসেবে ইউজ করবো, তাহলে এটা সেকেন্ড মিডিয়ামে পড়ে যাচ্ছে, ভেসলিনটা ফাইনাল হবে, ঠিক আছে। এই ফিনিশ গুড হবে, তারপরে ফিনিশ গুডটা হবে কি যেটা ফাইনালি আমি কনজামশন করছি, ঠিক আছে তো। আচ্ছা, এরপরে আর কি আছে, আর দুটো গুডস আছে, যে ক্যাপিটাল গুডস, কাকে বলছি ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস কাকে বলি, এই যে এরা এই যে আমরা ফাইনাল গুড প্রোডাকশান করার সময় মানে যেগুলো আমরা কনজিউম করব তার আগে যে সমস্ত গুডসগুলো আমরা ইউজ করছি তাকে বলা হচ্ছে ক্যাপিটাল গুডস, ঠিক আছে তো। আচ্ছা, কনজামশন গুডস কাকে বলছি, কনজামশন
গুডস, এগুলো কিন্তু কনসেপ্ট, পরীক্ষার সময় আসে এইগুলো। কনজামশন গুডস কোনগুলো? যেগুলো আমরা খাই বা ইউজ করি, আমাদের প্রসাধনী দ্রব্য, ফুড, তারপরে ক্লোথ, এইগুলো হলো কনজামশন গুডস। ঠিক আছে তো? ব্যাস, একটা জিনিস মনে রাখবে, আর একটা লাস্ট কথা পরীক্ষায় পড়ে, যে ক্যাপিটাল গুডস আর নট ইন্টারমিডিয়েট গুডস। এটা অবশ্যই মনে রেখো, কেননা এই যে ক্যাপিটাল গুডসটা ইন্টারমিডিয়েট গুডস হবে না। কেন? এর দুটো ডিফারেন্স আছে। ক্যাপিটাল গুডসগুলো প্রোডাকশানে সাপোর্ট করে, ধরো কোনো জিনিসের প্রোডাকশানে সাপোর্ট করছে, কিন্তু সেগুলো পরিবর্তিত হচ্ছে না, কিন্তু এটা ফাইনাল কনজামশন অবধি থেকে যায়। ঠিক আছে তো? যেমন ধরো আমি একটা প্রথম কথা বলি, যে একটা গাছ নিলাম, গাছটা হলো প্রাইমারি গুডস, গাছটাকে করাতকলে চেরাই করলাম, চেরাই করার পরে সেই যে চেরাই করার পরে তক্তা বেরোলো, তক্তা হলো ইন্টারমিডিয়েট গুডস, তক্তাটাকে আমরা চেঁচে চুলে একটা টেবিল তৈরি করলাম। ঠিক আছে তো? এবার এটার ক্ষেত্রে দেখো ইন্টারমিডিয়েট পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি যদি যখন একটা পেরেক ইউজ করছি, প্রথম থেকে পেরেক ছিল, এই তক্তায় মারলাম, তারপরে এটাও ফাইনালি যখন জিনিসটা ফিনিশ হলো সেটাও পেরেক থেকে গেল, এই পেরেকটা কিন্তু ক্যাপিটাল গুডসের মধ্যে পড়ে গেল। ব্যাপারটা এইরকম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।